فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين اللهم صل على পয়দা হয়ে দিনের নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে গো নবীজি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী সেনবাগ থানার অন্তর্গত চিলাদি ঈদগাহ ময়দানে যুব সমাজের উদ্যোগে আয়োজিত এলাকাবাসী কর্তৃক প্রতিষ্ঠিত তৃতীয়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি সারা জীবন যিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার মুরব্বী জনাব জয়নাল আবেদিন মাস্টার আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক
নোয়াখালীর কৃতি সন্তান বড় ভাই জনাব গোলাম কবির, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করলেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, হাফেজ মাওলানা আব্দুর রহমান, কারি মোহাম্মদ আব্দুর রহিম। এ গোলামদের কথাগুলো বাস্তবে আমল করার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন, জোরে বলেন আমিন। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে নিয়ে আল্লাহর দরবারে আমাদের এই ছোট্ট মুখ দিয়ে শুকরিয়া আদায় করছি। তিনি কোরআন শোনার জন্য এই ময়দানে হাজির হওয়ার তৌফিক দিলে। এটা রাজনৈতিক মঞ্চ না, 4 দল 14 দল 20 দল 42 দল যত দল দুনিয়ায় আছে, কোন দলের মাহফিল এটা না, কোরআনের মাহফিল। কোরআনে কারিমে যে আয়াত আমরা পড়লাম এর ভেতরে যা আছে আল্লাহ আমাদের সকলের জন্য, নাকি নাকি বিএনপির আল্লাহ আওয়ামী লীগের বাদে? সম্মানিত ভাইরা, এ আকর্ষণ আমির হামজার না, কোরআনে কারিমের, জোরে বলেন ঠিক কিনা? কোরআন না থাকলে গোলাম কবির ভাইয়ের জন্য আসতে, আমির হামজার জন্য না। কোরআনের মহব্বতে বাড়ি ছেড়ে যারা এসেছি, নবীজির হাদিস 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিয়েছে। আর আজকের যে তেলাওয়াত কিন্তু আয়াত, এটা যদি বুঝতে পারি আর যদি আমল করতে পারি তাহলে সোনায় সোহাগা। সোনাকে যদি সারা দিন আপনি আগুন দিয়ে জ্বালানো কিন্তু গলবে না, সোহাগা ছিটিয়ে দেবেন গলে যাবে। মানুষের অন্তর আল্লাহ ঠিক ওইভাবে বানিয়েছে, সারা জীবন বাবার কাহিনী পীরের কাহিনী বলবেন, ওর মন গলবে না। কোরআনের আয়াত দিয়ে শিক্ষা দেবেন, মন আল্লাহ একেবারে মোমের মতো গলিয়ে দেবে। সেই কোরআন শোনার জন্য আমরা এসেছি, নাকি? খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে সাক্ষী হবে, পৃথিবীতে যার সাক্ষী বেশি কিয়ামতে তার ছাড় বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বরে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে তার এই হাত, তার এই পা, তার এই চোখ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 65 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, ময়দানে মাহশারে আমার আল্লাহ মানুষের মুখে মোহর মেরে দেবেন, মুখটা সেলাই করে দিবেন, তার হাত আল্লাহর সাথে কথা বলবে, পা আল্লাহর সাথে কথা বলবে। জবাব দেবে রব্বুল আলামিন, তোমার এই পা দিয়ে বান্দা হেঁটে হেঁটে কোরআন শুনতে গিয়েছিল। সাক্ষী যেন আমাদের পক্ষে আমাদের পা দান করে, জোরে বলেন আমিন। কিছু মানুষের বিপক্ষে সাক্ষী দেবে চোখ, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন চশমার উপর দিয়ে ফাঁকা দিয়ে বেগানা নারীকে দেখেছিল। এরকম আল্লাহর ওলি তো নোয়াখালী নেই? কি কায়দা গো! চশমা নাকের উপরে তুলে দেয়, উপর দিয়ে দেখে, মনে হচ্ছে কেউ টের পাচ্ছে না। কেউ দেখে না, দেখে কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুফিস সুদূর। সূরা মুমিন 24 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ বলেন, তোমার অন্তরের ভেতরে কি কামনা বাসনা হয়, তোমার চোখ বন্ধ করার পরে কোন নিয়তে খোলো কেউ জানে না, আমি আল্লাহ জেনে ফেলি। এই বিশ্বাস যদি কারো ভেতরে আসে, ও অন্যায় কোন দিকে দৃষ্টি দেবে? বলেন। এই সাক্ষী যদিও না মানতে চায়, দ্বিতীয় নাম্বারে ওর সামনে হাজির করে দেবে আমার আল্লাহ কিরামান কাতিবিন, 2 কাঁধে বসে আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতারের 11-12 নম্বর আয়াত। কিরামান কাতিবিন এটা কিন্তু ফেরেশতা না,
আমরা অনেকে মনে করি কিরামান একজন ফেরেশতা, কাতিবিন আর একজন ফেরেশতা। কিরামান মানে সম্মানিত, কাতিবিন দুইজন লেখক। সম্মানিত দুইজন লেখক আছে, এই দুইটার নাম ফেরেশতা, নাম কিন্তু কিরামান কাতিবিন। কথা বোঝা গেছে? এরা সব লিখতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা বান্দা মুখ দিয়ে বের করে না যেটা সংরক্ষণের জন্য আমার ফেরেশতা কাঁধে বসে নেই। আপনি যে কথাই বলবেন ওইটা কিন্তু লিখিত। কিয়ামতের দিন যখন আপনার সামনে দেবে, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার ফেরেশতা মানে এগুলো বানিয়ে লিখেছে। আমি তো কোনোদিন জেনা করি নাই, কোনদিন আমি সুদ খাইনি, ফেরেশতারা এগুলো লিখেছে, মনে হয় অন্য জনেরটা আমার নামে চালিয়েছে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমিও জানি তুমি সুদ খাওনি, কোনদিন জেনা করনি, কিন্তু জেনা করার জন্য যে পরিবেশগুলো দরকার হয় ওই পরিবেশ তোমার মেয়ে দিয়ে, বউ দিয়ে, বেটার বউ দিয়ে কায়েম করেছিলে। জেনা শুধু লজ্জা স্থানের না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে। কথা বলুন। আজ যারা নিজেদের বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে বেপরদায় ছেড়ে আনন্দ পায়, মনে করে আমার জিনিস আমি একা দেখবো, এলাকার মানুষের হক নেই, উনি হক আদায় করে বেড়াচ্ছে। কোরআনে কারীমের বর্ণনা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে মাযহারি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, এ মেয়েরা ঘরের পরিবেশে থাকবে, বাইরে যখন বের হবে রাস্তাঘাটে রূপ সৌন্দর্য প্রদর্শন করে জাহিলি যুগের মেয়েদের মতো বের হবে না। এখন জাহিলি যুগের মেয়ে ওইগুলো যারা চলচ্চিত্রে কাজ করছে, শুধু ওরাই না, এদের দেখে দেখে যারা চরিত্র বানাচ্ছে, ভারতের এই চ্যানেল থেকে যারা নিজেদেরকে সাজায়, কিরণমালা, কটকটি, না এরা কটকটি মার্কা পাও নেই, কটকটির মতো বউজার কপালে ও যে কোন জাহান্নামে আছে গো, কিছু বলতেও পারে না কাউকে, বললেই মার খাবে। যৌতুক নিয়ে যারা বিয়ে করেছে ওরা বর কাছে গোলাম। সত্যি করে বলেন তো যৌতুক নিয়েছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। এলাকায় যৌতুক নেই একজন শুধু, তাও তো আল্লাহর ওলি একটা আছে। যৌতুক নিয়েছে এই লক্ষ মানুষের ভেতরে মাত্র একজন, এই এলাকায় মেয়ে বিয়ে দেব। যৌতুক নেওয়ার ছাড়া আমার মনে হয় পায়খানা করে নিজে খেয়ে ফেলা ভালো। ও ফেলে দেওয়ার দরকার না, ফেলে দিয়ে বেকার সময় নষ্ট করবেন কেন? আমার যতটুকু গবেষণা আছে বাংলাদেশের পরিবারের উপরে, যে পরিবারে যৌতুক নিয়ে সংসার করছে ওই পুরুষ মানুষ আর পুরুষ নেই, ও আমার মনে হয় যোগালি হয়ে গেছে। কথা বলেন। কারণ যৌতুক নিলে পুরুষের দাম আর থাকে না, নারী পুরুষ সমান হয়ে যায়। কথা বলতে হবে। আপনি পরিবারে খোঁজ নিয়ে দেখবেন পুরুষের যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। কান লাগান, আমি কথা বলছি তা না, এখান থেকে শিক্ষা বের করবো, এই জন্য বলছি। আল্লাহ বলেন পুরুষের মর্যাদা আমি নারীর উপরে নিচে বাড়িয়েছি। বাড়িয়েছে কে? আল্লাহ নাকি দুনিয়ার মানুষ? আমার আল্লাহ বলেন আমি নিজে বাড়িয়ে দিলাম। কেন? পৃথিবীতে পুরুষের কাজ সব বাইরে আর মেয়েদের কাজ সব ঘরে। কি বলেন? কিন্তু দুইটা যখন সমান সমান হয়ে যায়,
টায়ার যদি সারা জীবন ভেতরে যেটা আছে টিউব, ও বলে আমি সারা জীবন ভেতরে থাকলাম, এখন আমি বাইরে যাব, সাইকেল চলবে। ওদেরকে আল্লাহ ঘরের পরিবেশে থাকার জন্য নির্দেশ দিচ্ছে। আর পুরুষদেরকে আল্লাহ জানিয়েছেন তোমরা গাইডলাইন দাতা, অভিভাবক। যে পুরুষ আর অভিভাবক থাকে না গাইডলাইন দিতে, যোগ্যতা হারিয়ে ফেলে, ওই দেশে, ওই সমাজে, ওই পরিবারে নারী পুরুষ তখন সমান হয়ে যায়। আর নারী পুরুষ যেখানে সমান, ওখানে অবিচার বেশি। বলেন, ন্যায় বিচার থাকে না। কারণ কোরআনের আয়াত যেখানে মানুষ লঙ্ঘন করবে, ওই জায়গায় আল্লাহ বরকত তুলে নেবে। এটা আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে মেয়েরা এখন রাজমিস্ত্রি আর স্বামীরা যোগাইলে। কিতাব থেকে বলছে যেই দেশে নারী পুরুষের দাম সমান, যেই দেশে ঘি আর তেলের দাম সমান, যেই দেশে আঙ্গুর আর আলুর দাম সমান, ওই দেশের মানুষ ন্যায় বিচারক না অবিচারক? পীর আর মরিদ যাচ্ছে কোন এক দেশের উপর দিয়ে, এমন দেশ, ওই দেশে ঘির দাম আর তেলের দাম সমান, আঙ্গুরের দাম আর আলুর দাম সমান। মরিদ বলছে পীর সাহেব আজব দেশে আসলাম, আমাদের দেশে ঘির দাম 500 টাকা আর তেলের দাম 100 টাকা, আর এখানে দুইটাই সমান। আমি কিন্তু ঘি খেয়ে এবার মোটা হয়ে যাব। আঙ্গুরের দাম 500 টাকা কেজি, আলুর দাম 20 টাকা, আর এই জায়গায় দুইটাই সমান, আমি শুধু আঙ্গুর খাবো। পীর সাহেব বলে, এই মরিদ শোন, যে দেশে ঘি আর তেলের দাম সমান, ওই দেশের মানুষ সব জালেম। বলে আপনি বাদ দেন, আমি আপনার কথা মানি না, আপনি চলে যান, যান, আমি যাব না। আর আমি ঘি খাচ্ছি, খেতে খেতে ওর ঘাড় হয়ে গেছে সেই রকম। হঠাৎ একদিন ওই দেশে দুই চোর চুরি করতে গিয়ে প্রাচীর পড়ে দুইটাই মারা গেছে। চোরের বাবা বাদশার কাছে বিচার দিয়েছে, বাদশাহ আমার দুইটা ছেলে চুরি করতে যে মরে গেছে প্রাচীরের নিচে পড়ে, আমি বিচার চাই। এর কি বিচার করা লাগে? যে বিচার দিতে যাবে ওর তো আরো বিচার হবে। যেহেতু ন্যায় বিচার ওই দেশে নেই, অবিচার। বাদশাহ বলে ঠিক, ডেকে নিয়ে বাড়িওয়ালাকে, ওর ফাঁসি দেব, ওর কারণে আমার দুইটা নাগরিক মরে গেল। বাড়িওয়ালা বলে আমার দোষ না, প্রাচীর তো দুর্বল করে আমি বানাইনি, বানিয়েছে মিস্ত্রি, রাজমিস্ত্রির দোষ। আমি তো সিমেন্ট বালি ইট সব সমান দিয়েছি, কিন্তু ওরা কম দিয়েছে, এই কারণে প্রাচীর দুর্বল হয়েছে। ঠিক আছে, তোরে মাফ করে দিলাম, মিস্ত্রিটা কিনে আয়। রাজমিস্ত্রি এসে বলে, বাদশাহ দোষ আমার না, দোষ আছে জোগাইলের, ও পানি বেশি দিয়েছে, এই জন্য মশলা হয়ে গেছে নরম, আমার দোষ না। ঠিক আছে, তোরে মাফ করে দিলাম, ডেকে নিয়ে আয় জোগাইলে। জোগাইলে বলে দোষ আমার না, দোষ হাতিওয়ালার। আমি যখন মশলা তৈরি করছিলাম, হাতি যাচ্ছিল পেছন দিয়ে, হাসির পায়ে লেগে ওই বালতি পড়ে পানি একটু বেশি হয়ে গেছে। বাদশাহ বলে তোরে মাফ করে দিলাম, হাতিওয়ালা ডেকে নিয়ে আয়। হাতিওয়ালা বলে দোষ আমার না, দোষ ওই মহিলার। ওই মহিলা ঝুনঝুনি আওয়াজের গহনা শরীরে দিয়ে হাঁটছিল, ওই আওয়াজ শুনে আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়েছে। বাদশাহ বলে তোরও মাফ করে দিলাম, মহিলাকে নিয়ে আয়। মহিলা বলছে আমার দোষ না, দোষ আছে স্বর্ণকারের, ও একটু আওয়াজ বেশি দিয়েছে, তোরে মাফ করে দিলাম, স্বর্ণকারকে নিয়ে আয়। স্বর্ণকার এসে আর কোনো জবাব দিতে পারে না, ও তো এমনিতে আগুনের কাছে কাজ করে, শরীর হয়ে গেছে হ্যাংলা। বাদশাহ বলে ফাঁসি হবে, নিয়ে আয়। দড়ি ওর মাথার ভেতরে দিয়ে দেখে দড়ি বের হয়ে যাচ্ছে। জল্লাদ বলে কাজী, কাজী বলে যে বাদশাহ এ তো বিচার করা যাচ্ছে না। কেন? কারণ গলার সাথে দড়ির মিল নেই। বাদশাহ বলে না, আমার এক কথা এক রায়, যা বলেছে তাই করাই লাগবে, রায় কার্যকর করতেই হবে, না তোমার কথা ঠিক থাকবে না। করব কি করে, গলার সাথে মেলে না, বেরিয়ে যায়। বাদশাহ বলে রে মাফ করে দে, এরকম মোটা গলা কোথায় পাওয়া যায়নি। ওই যে সে মরিদ খেয়ে ঘাড় করে
মরিদকে নিয়ে এসেছে, তাকে গলায় দড়ি দিয়ে একেবারে সমান সমান, এই তোর ফাঁসি হবে। আমার অপরাধ কি? তোর ঘাড় মোটা। বাদশা বলে তোর ঘাড়ের সাথে দড়ি মিলে গেছে, আর কোনো কথা নেই। কিন্তু তোর তো বিদেশি মানুষ মনে হয়, তোর জীবনের শেষ ইচ্ছা কি? মরিদ চোখের পানি ফেলে দিয়ে বলে, বাদশা আমার জীবনের শেষ কথায় আমার পীর সাহেবকে আমি দেখবো। নিয়ে আয় ওর পীর সাহেব কোথায়? পীর যখন এসেছে কানের কাছে মুখ নিয়ে বলছে, তোর ফাঁসি আমি দিতে দেব না, তোর কান্নাকাটি করার দরকার নেই। তোর এত করে বললাম যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান, দেশের মানুষ সব জানেন, তুই কোন কারণে ঘি খেলি? বলে আমার বাসান। বলে ওস্তাদের মার শেষে। ওস্তাদের মার কখন? সকালবেলা যখন তোরে ফাঁসি দিতে যাবে, আমি বলবো ফাঁসি আমারে দেন, তুই বলবে না ফাঁসি আমারে দেন, আমার ওস্তাদের বাঁচিয়ে দেন, পরে যা হয় আমি দেখবো। সকালবেলা ফাঁসির রায় দেওয়ার জন্য ওর গলার কাছে দড়ি দিয়েছে। ওস্তাদ বলে, বাদশা ফাঁসি আমারে দেন, আমার মরিদরে ছেড়ে দেন। মরিদ বলে, না আমার পীর সাহেব বেঁচে থাক, আমারে দেন। বাদশা বলে, দাঁড়া, এর ভেতরে রহস্য। মানুষ ফাঁসির কথা শুনলে কান্নাকাটি করে, আর এরা দুইজনই ফাঁসি নিতে চায়, এর ভেতরে রহস্য। মুরব্বিকে বলে, পীর সাহেব সত্যি করে বলেন এর ভেতরে কি আছে? পীর সাহেব বলে, বাদশা কি আছে বলা যাবে না। বলে, না বলাই লাগবে। পীর সাহেব বলে, কে বলবো? চোখ বন্ধ করে দেখলাম এই দড়ি যে গলায় নেবে, মরণের সঙ্গে সঙ্গে সে জান্নাত পেয়ে যাবে। বাদশা বলছে, দাঁড়া, আমার দেশে অন্য দেশের মানুষ এসে জান্নাত পাবে, দরকার নেই, ফাঁসি আমারে দে। আমি হাসির খোরাকি দেয় না। আমার ভাইরা, আমল নামাটা হাতে পাওয়ার পরে বান্দা আফসোস করবে, বলবে রব্বুল আলামিন আবদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। সূরা কাহাফ 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 49 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ তাআলা বলেন, এমন কিতাবের হাতে ধরিয়ে দেব, কিতাবটা হাতে নিয়ে পড়তে পড়তে আশ্চর্য হয়ে বলবে রব্বুল আলামিন, এ কেমন কিতাব দিলে, ছোট গোনা বড় গোনা একটাও বাদ যায়নি, সব দেখে হাজির। এগুলো দেখে আফসোস করার আগে যতদিন আজরাইল না আসে ততদিন এই আফসোসটা কমপ্লিট করার দায়িত্ব আমাদের। দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে, আমরা যাদের আল্লাহর ওলি বলি, ওদের কিন্তু জীবনের এইটাই ছিল। একজনের জীবনী পড়লাম আজকে। লোকটা বাজারে গেছে মাছ কিনতে, সদাই করার পরে দোকানদারকে 100 টাকা দিয়েছে। টাকাটা নিয়ে লোকটা উলট পালট করে বলে, হুজুরের টাকাটা অচল, আপনি নিয়ে যান, এটা চলে না, অন্যদিন দিয়ে যাবেন। কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা সেন্সলেস হয়ে পড়ে গেছে। লোকজন এসে বলে, দোকানদারকে মেরেছেন? দোকানদার বলে, না আমার তো অপরাধ নেই, আমি তো মারিও নাই। উনি নিজে অজ্ঞান হয়ে গেছে, আগে ওর হুঁশ ফেরান। মাথায় পানি দিয়ে বাতাস দিয়ে যখন হুঁশ এসেছে, জিজ্ঞাসা করে, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? আল্লাহর বুজুর্গ বান্দা বলে, এ পৃথিবীর মানুষেরা, দোকানদার আমারে কিছু বলে নাই, আর আমি অজ্ঞান হয়েছি এই কারণে এই টাকার নোটটা দিয়েছিলাম। উলট পালট করে বলো, হুজুর এটা অচল, চলে না। সঙ্গে সঙ্গে আমার মগজের ভেতরে একটা, ব্রেনের ভেতরে একটা চিন্তা এসেছে, আমারও তো একটা 100 টাকার নোট আছে, তার নাম হায়াত। 50, 60, 70 বছর জীবনের হায়াত। আমি যদি এখনই মারা যাই, আর আমার আল্লাহ যদি হায়াতের দিকে তাকিয়ে দেখে, চোখ বলানোর পরে যদি বলে, বান্দা এবার আমল নামায় হায়াত তো অচল, চলে না, কারণ এর ভেতরে সুদের গোনা পাওয়া যায়, এর ভেতরে ঘুষের গোনা পাওয়া যায়, এর ভেতরে বেপরদার গোনা পাওয়া যায়, মানুষের উপর অত্যাচারের গোনা পাওয়া যায়। এটা দিয়ে আমার জান্নাতে যাওয়া যাবে না। তখন আমার কি হবে ওই চিন্তা করে আমি অজ্ঞান হয়ে গেছি। তাদের সেন্স ছিল কি, আর আমরা কোন রাস্তায় আছি?
সাক্ষীর কথা এমনি বলছি না, আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কিছুই নেই। কথা বলে না কেন? এমনকি যে জমিনে দাঁড়িয়ে আছে ওই জমিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে। কারণটা কি? কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 2 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 159 নাম্বার আয়াতে আছে তাফসিরে তাবারি। এই কান খাড়া করেন, এখানে কিন্তু শুধু আমির হামজার নাম নেই, শুধু মাওলানা হোসাইন আহমেদের নাম নেই, গোলাম কবির ভাইয়ের নাম নেই। ইন্নাল্লাযীনা, আল্লাযীনা ইসমে মাউসুলা, কোন দলের লোকেরও নাম নেই। সে যে কেউ হতে পারে। মানুষ পদবাচ্য যারা বিবেচিত তারা এই আল্লাযীনার ভেতরে আছে। এখন যদি বলেন আমি মানুষ না আমি জানোয়ার, তাহলে আপনি বাদ। এখানে জানোয়ার আছে? হ্যাঁ, মানুষ দাবি যদি করেন আপনি যে কোনো দলের হতে পারেন, কিন্তু যদি বলেন আমি মানুষ, তাহলে আপনি আল্লাযীনা ইসমে মাউসুলার ভেতরে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বাজারা ইয়াকতুমুনা, কাতামা ইয়াকতুমুনা গোপন করা। এটা মজারের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। তার মানে এখন যারা করছে ভবিষ্যতেও যারা করবে। আবার কান লাগান, এটা কি শুধু আমির হামজার জন্য, গোলাম কবিরের জন্য? যারা আছে এখানে আমরা সবার জন্য। কি এটা মানসালনা মিনাল বাজ্জিনাতি ওয়াল হুদা, আমি কোরআনের ভেতরে যে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথাগুলো নাযিল করলাম। মা বায়ান্নাহু লিন-নাসি ফিল কিতাব, যে কথাগুলো মানুষের কাছে বর্ণনা করার জন্য আদেশ দিয়েছি। আপনি যে দলের লোক হন আর যা কিছু করেন, কোরআনের জ্ঞান যতটুকু আছে, অন্তত আপনার বিবেকটা তো আছে। এই বিবেক যদি আপনি কাজে লাগাতে না পারেন, বিবেক অনুযায়ী যদি কাজ করতে না পারেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তাদের উপরে লানত করি। শুধু তার উপরে দেয়নি, ইয়ালআনুহুমুল্লাহ দিয়েছেন। হোম বহুবচন, এটা জমির। শুধু এতটুকু দিয়ে আল্লাহ যদি শেষ করে দিত তাও একটা কথা ছিল। আল্লাহ দিয়েছেন ইয়ালআনুহুমুল্লাহ বহুবচন। পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি, পিপিলিকা থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত, সবাই আমি আল্লাহর কাছে ওর জন্য বরদোয়া করে। এমনকি যে জমিনে দাঁড়িয়ে আছে ওই জমিন পর্যন্ত ওর বিরুদ্ধে আমার কাছে মামলা দেয়, আল্লাহ ওরে ধ্বংস করে দাও। সুতরাং আপনি কোরআনের হাদিসের যতটুকু জ্ঞান আছে, বিবেক অনুযায়ী যদি পালন করতে না পারেন, আপনার জন্য আপনার উপরে বরদোয়া করে কে? আসতে বলে আল্লাহ যদি কারো বিরুদ্ধে বরদোয়া করে, সৃষ্টি জগৎ এমনকি যে মাটির উপরে দাঁড়িয়ে আছে না জমিন পর্যন্ত যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তা আপনারা জান্নাতে নিয়ে যাবে কোন বাবা? বলেন। জীবনের উপরে এই আত্মসমালোচনা আসার জন্য আজকের মাহফিল। কয়েকদিন আগে রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটা অনুষ্ঠান ছিল। এই যে রক্সি রং কোম্পানির মালিক, নাম শুনেছেন? কত টাকা আছে ও নিজেও জানে না। প্রতি বছরে বছরে আটরশির ওই দরবারে, খাজা বাবার দরবারে প্রায় 3 ট্রাক করে গরু পাঠাতো। 3 ট্রাক গরু কত দাম হবে হিসাব করেন। এতগুলো টাকার গরুও পাঠিয়ে দিত। ওনাকে আমি ইসলাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য বসালাম পাশে। 1.5 ঘন্টার আলোচনার পরে আমার বলছে, হুজুর আপনি এতদিন আমি মনে করতাম আমার ওই বাবাই রব, বাবাই সব, আমার ব্যবসা বাণিজ্য মনে হয় বাবাই বরকত দেয়। কিন্তু এখন আপনি কোরআন দিয়ে হাদিস দিয়ে যেটা বোঝালেন, আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি আর ওই ভ্রান্ত ধারণায় নেই। এই 3 ট্রাক গরু কিনতে যত টাকা লাগে, আগামীতে আমি কোরআনের তাফসীর মাহফিল ওই টাকাগুলো খরচ করব। এজন্য মানুষের হেদায়েত আসতে বেশি সময় লাগে না, যদি মানুষ হেদায়েতের মন নিয়ে বসে।
কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের শেষ আয়াত এটা, 21 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুতে আছে। আল্লাহ বলেন, কোন মানুষ যদি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, সাধনা করে, ওকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেওয়ার জন্য হাজার হাজার পথ উন্মুক্ত করে দেই। আজ আমরা হেদায়েত পাওয়ার জন্য এসেছি এই মাহফিলে নাকি বলেন? এখানে আল্লাহ সাবিল দিতে পারতেন, না দিয়ে সবল দিয়েছেন। সাবিল এক বচন, সবল বহু বচন। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যতগুলো রাস্তা লাগে, যতগুলো পথ লাগে, আমার আল্লাহ আপনার জন্য বের করে দেবে। যে কোনো পথ দিয়ে আপনাকে আল্লাহ হেদায়েত দিয়ে তারপরে মরণ দেবে। কিন্তু ওই রকম মন নিয়ে আসা লাগবে। কারণ কোরআন শরীফ আল্লাহর নবী আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শুনে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শুনে তার শয়তানি বেড়েছে। এখানে আবু বকরের মতো মন নিয়ে যারা বসে আছে, আল্লাহর কসম মাস্ট বি ওদের ঈমান বাড়বে, যাদাতহুম ঈমানা। আর আবু বকরের মতো যদি ঈমান বেড়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া পাবেন। নিজের চোখে দেখে আসলাম আবু বকরের কবর। দুনিয়াতে যারা আল্লাহর নবীকে সালাম দিতে যায়, শুধু নবীকে দেয় না, আল্লাহর নবীর পাশে আবু বকর ঘুমিয়ে আছে, আবু বকরকেও সালাম দেওয়া লাগছে। কথা বলছেন না কেন? আপনি কোরআন শুনে যদি এরকম যোগ্যতা অর্জন করতে পারেন, আপনি হয়তো 20 বছর পরে থাকবেন না, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে তারা আপনার নাম শুনলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ মুমিন নারী পুরুষদেরকে তুমি মাফ করো, তার ভেতরে আপনিও থাকবেন। আর যাতে কোরআন শোনার পরে আবু জেহেলের মতো শয়তানি বাড়ে, ওর কবর দেখে আসলাম বদরের ময়দানে। আবু জেহেলকে তো আমাদের মতো আদর করে মাটি দেয়নি, ওরে উদ্ধ করে দিয়েছে। 70 জন কাফেরকে এক কবরের ভেতরে মাটি দিয়েছিল, চাপা মাটি। ড্রাইভার আমারে বলছে, হুজুর এত পানি দেওয়া হয় কিন্তু এর কবরে কোনো কাজ হয় না, হইলেই মারা যায়। আল্লাহ মনে হয় জান্নাতের শরবত খাওয়াচ্ছে না। শুধু একজন বলছে, বাকিগুলো হা। ওর কবরে যে জাহান্নামের আগুন জ্বলছে সন্দেহ আছে। পাশেই তো সাহাবীদের কবর দেখলাম, 14 জন সাহাবী শহীদ হয়েছিল বদরের ময়দানে। এই পাশে বিশাল খেজুর বাগান, তরতর করে পানি উঠতেছে নিচ দিয়ে। আর শয়তানের কবরে পানি দিয়েও গাছ বাঁচে না। আবু জেহেলের মতো যদি তৈরি হয় আপনার ঈমান, আপনার কবর পাকা কারো 14 তলা করলেও নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এজন্য কোরআন শরীফের পক্ষে যারা দুনিয়ায় থাকবে, ওদের ভাগ্য পরিবর্তন করতে আল্লাহ বেশি সময় নেবে না। এই মাহফিলের মাধ্যমে আমরা কোরআনের পক্ষে অবস্থান নেব। কথা বলেন। এই পৃথিবীর তাকবীর দেওয়ার দরকার নেই, কান লাগা বাস্তবতাকে। এই পৃথিবীতে আমরা কয়েকদিন আগেও দেখেছি, কোরআনের পক্ষে, মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে যারা একটু হাত উঁচা করেছে, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করে সুপ্রসন্ন করে দিয়েছে। এই যে সাংবাদিক জাইদি বুশকে মেরেছিল জুতা দিয়ে, মুসলমানের পক্ষে অবস্থান নিয়েছে, কারণ বুশ ছিল পৃথিবীর সবচেয়ে বড় জালেম। কথা বলুন। এতটুকু কারণে আমি মনে করলাম আমার জেল হয়ে যাবে না, শুধু ফাঁসি হয়ে যাবে। কিন্তু না, ফাঁসি হয়নি, মাত্র 1 বছর জেল। 1 বছর জেল হলে থাকা লাগে মাত্র 9 মাস। বলেন, 9 মাস পরে বের হয়ে সংবাদ সম্মেলন করে বলছে, ভাই আমার সেই জুতা কই? সাংবাদিকরা বলে, আপনি আশ্চর্য মানুষ, জুতা চান, ওই জুতার কারণে আপনি জেলে গেলেন। জাইদি বলে, জুতা আমার দরকার, কারণ জুতার কারণে আজ আমি বিশ্বে পরিচিত। এই জুতা দিয়ে আমি বিশ্ববিয়াদব বুশকে মেরেছি, ওই জুতা আমার দরকার। সাংবাদিকরা বলে, আপনি জেলখানায় যাওয়ার পরে জুতা আমরা নিলামে তুলেছিলাম, এত চড়া দামে বিক্রি হয়েছে, আপনার 14 বংশ বসে খাবে, টাকা ফোরাবে না। কোরআনের আয়াতের দলিল আল্লাহ দিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আপনাকে দিয়েছি ভাগ্যহত করার জন্য না, আপনি অপদস্থ হবেন, অপমান হবেন।
এ দুনিয়ায় নিচে নেমে যাবেন তা না, কোরআন যার কাছে থাকবে আমি আল্লাহ তাকে উপরে তোলার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ বলতে পারেন? আর যদি ভাগ্য পরিবর্তন হয়ে যায় কিছুদিনের ভেতরে শুধু মুসলমানের পক্ষে অবস্থান নিয়ে, আজ আমরা মুসলমানের পক্ষে থাকলে, কোরআনের পক্ষে থাকলে ভাগ্য প্রসন্ন হওয়ার সুযোগ আছে না নেই? পক্ষান্তরে আল্লাহ বুশকে কুকুরের মতো জোতা পিটা করে ক্ষমতাকে নামিয়েছে। শুধু বুশকে না, বুশের ভাইরা ভাই যত দুনিয়ায় ছিল তাদেরকে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে। ওই যে আবু জেহেল, ওর বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা। বলেন, শুধু কিন্তু বাংলাদেশের মতো জায়গার প্রেসিডেন্ট ছিলেন আবু জেহেল। এই বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হয়, সৌদি আরব একা এত বড়। বিশাল সাম্রাজ্যের অধিপতি ছিল আবু জেহেল, কিন্তু ওর বাড়ি এখন তাকান, লক্ষ লক্ষ মানুষ যায়, একবার না একবার পায়খানা করবে। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরি, হঠাৎ আমার পেটে ব্যথা উঠেছে। পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন পেটে ব্যথা করছে কেন? পুলিশ বলছে হাসিউল হুজ্জাত। ও হুজুর, এটা কোন জায়গা আপনি জানেন না? না, এটা আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? তাড়াতাড়ি যান। ওরে আল্লাহ, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। হাসির খোরাক কি দেয়নি? এখানে শিক্ষা আছে। আল্লাহ আমাকে জানাতে চেয়েছে আমির হামজা কয়েক লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে আসলে, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো, পেটের ব্যথা বাড়িয়ে দিলাম। এটা বলার আমার উদ্দেশ্য এই, কোরআনের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে যদি কেউ অবস্থান করে, ওকে আমার আল্লাহ কিন্তু অপদস্থ করে নিচে নামাতে বেশি সময় নেয় না। আর প্রমাণ দেওয়া লাগবে? কোরআনের পক্ষে আমরা থেকে আমাদের সাক্ষী যেন বৃদ্ধি হয়, কারণ যে জমিনে আছে ওই জমিনও বিপক্ষে যাবে যদি কোরআনের সত্য কথা কেউ গোপন করে। এটা শুধু আলেমের কাজ না, যে যতটুকু জানে ওইটাই প্রচার করা লাগবে। যার যতটুকু আছে ওইটা যদি কেউ প্রচার না করে, তার খবর আছে। কারণ বিবেক সবাইকে আল্লাহ দেয়নি। গরু ছাগলের বিবেক আছে? বলেন, এ পৃথিবীতে বিবেক আছে শুধুমাত্র মানুষের। এজন্য কোরআন জানিয়েছে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সাম্মুল বুকুমুল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 9 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে 3 নাম্বার রুকুর 22 নাম্বার আয়াত। এটা তাফসীরে মুনির থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট আমি আল্লাহর কাছে তারা যাদের বিবেক আছে কিন্তু কাজে লাগায় না। প্রতিদিন পেপার পত্রিকায়, টিভির পর্দায় কত কায়দায় ভেসে আসতেছে অন্যায়গুলো। অনেকে আছে দেখার পরেও না দেখার ভান করে থাকে। শুধু নিজের দলের লোক এই জন্য কিছু বলে না। শয়তান তোমার বিবেক গেছে কোন জায়গায়? দল করবাদে অন্ধভাবে বিবেক আল্লাহ তোমাকে দিয়েছে, হিসাব নেবেন। এজন্য বিবেক যারা কাজে লাগাবে না তাদেরকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়েছেন সূরা আরাফের 189 নাম্বার আয়াতে। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ মানুষ আর জিনকে জাহান্নামে দেব, এমনি দেব না। 3টা ইন্দ্রিয় শক্তি যাদের আছে কিন্তু তাদের কাজে লাগেনি। তার 1 নম্বরে বিবেক। কলব ছিল, অন্তর ছিল, সব বুঝতো, কিন্তু ন্যায় আর অন্যায় বোঝার পরও না বোঝার ভান করে থাকতো। এই জেলায় নেই। ন্যায় যেটা আপনাকে বলাই লাগবে, অন্যায় যেটা বলাই লাগবে, এটা যদি বলতে না পারেন আপনি কিন্তু জনপ্রিয় হতে পারবেন না। ওবায়দুল কাদের সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় এই কারণে। এই কথা বলছেন কেন? উনি কিন্তু শুধু আওয়ামী লীগের না, বিএনপির না, জাতীয় পার্টি জামাতের না, দলমত নির্বিশেষে সবার কাছে আওয়ামী লীগ যেমন তাকে ভালোবাসে, জামাতও সেরকম ভালোবাসে। এই জন্য ভালোবাসে কারণ দল আর মত নেই তার কাছে। আমি যতটুকু মিশেছি, মনে করছেন হুজুর ছোট। আমার এক শালা এখন এমপি, ওবায়দুল কাদেরের সাথে সব সময় থাকে। চুয়াডাঙ্গা 2 আসনের এমপি। সেদিন এসেছিলাম ক্যান্টনমেন্টে, অনেক সাথে করে নিয়ে এসেছিলাম।
আপনাদের এই ঢাকা দোহারে 24 তারিখে একটা মাহফিল আছে। আপনাদের নোয়াখালীর এই কৃতি সন্তান আছে প্রধান অতিথি জনাব ওবায়দুল কাদের ভাই, আমাকে প্রধান বক্তা দিয়েছে, ওনাকে প্রধান অতিথি দিয়েছে। আমার আলোচনার বিষয় ওই দিন দিয়েছে বিবেক। আমি যেন বোঝাতে পারি বাস্তবতা দিয়ে, কোরআন আর হাদিস দিয়ে। জোরে বলেন আমিন। আমি যেখানে কথা বলি আল্লাহর দিকে তাকিয়ে বলি, কে কোন দল করে ওটা আমার দেখার দরকার নেই। আজ আমার বিবেকটা কাজে লাগে না, এই জন্য আমি মানুষের ভেতরে আর নেই। কুকুরের দাম সেই রকম আল্লাহর কাছে, আমার দামও ওই রকম, কারণ আমার বিবেক ছিল, কাজে লাগে। এরকম বিবেক কাজে লাগায় না এ মানুষ তো নোয়াখালী নেই। কাদের বিবেক কাজে লাগে না হাত তোলেন তো। দরুদ আর সালাম পড়ি আমাদের নবী, যাকে সালাম দিচ্ছে আমার আল্লাহ নিজে। আল্লাহর সালাম কিন্তু আমাদের মতো না, আল্লাহর সালাম হচ্ছে রহমত নাজিল করা। ফেরেশতারাও সালাম দিচ্ছে, এমনকি আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও নবীর উপরে সাল্লিমু তাসলিমা, যথাযথ হক আদায় করে সালাম দাও। এখানে যথাযথ হক আদায় করে সালাম দেওয়া মানে কি? বসা থেকে দাঁড়িয়ে যাবেন? বলেন। বিশ্ব নবীকে সালাম দেওয়ার অর্থ হচ্ছে তার আদর্শ যেখানে যেইভাবে ছিল ওইভাবে অনুসরণ করা। আসতে বলেন। নবীজি যেমন নামাজের পরে, খাবারের পরে মিষ্টি খেয়েছেন, আল্লাহর নবী যেমন এটা আদর্শ, এটা যদি সুন্নত পালন করে কেউ মনে করে পালন করে তার সওয়াব হবে, হবে না? নবীজি দাঁড়িয়ে রেখেছিলেন, কেউ যদি এটা মনে করে দাঁড়িয়ে রাখে তার সওয়াব হবে না, হবে না? বিশ্ব নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, এই ময়দানেও যদি কেউ যায় তারও সওয়াব হবে। আমরা শুধু খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, মেসাক করা সুন্নত, মাটি মাথায় দেওয়া সুন্নত, এই সমস্ত সুন্নতে আছে। বিশ্ব নবী যে রক্ত ঝরিয়েছে এই সুন্নতে আমরা এখন নেই। কারণ এই দেশের মুসলমান, বিশেষ করে ভারত, বাংলাদেশের, পাকিস্তান, আমি বিশ্বের 228টা রাষ্ট্র সম্পর্কে যতটুকুই পড়েছি, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশের মুসলমানেরা শুধু খাবারের পাগল। কোন কায়দায় খাবার পাওয়া যায় মানুষ সেখানে ভিড় করে। এই যে আটরশি যান, গরু হাজারে হাজার, মানুষও লাখে লাখে। আমি তিনবার গেছে, জিজ্ঞাসা করছে ভাই এসেছেন কোথা থেকে? বলছে মাদারীপুর থেকে, বরিশাল থেকে। কেন আসলেন এত দূর থেকে? বলছে হুজুর কিছু না হয়, খাওয়া হয়। মুরিদ হয় না হয়, খাওয়া তো হচ্ছে। মুসলমান এখন খাবারের পাগল, কোন কায়দায় কিভাবে খাওয়া যায় শুধু ওই ধান্দায় থাকে। কথা বলে না কেন? উপন্যাস পড়েছিলাম একটা, কষ্ট হচ্ছে। এক খ্রিস্টান, এক ইহুদি আর এক মুসলমান, তিনজন মিলে দস্তি করেছে। কিছু দূর যাওয়ার পরে মুসলমান বলছে ভাই খাবারের দরকার, ওর টার্গেট শুধু খাওয়া। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এক গাছের নিচে আশ্রয় নিয়েছে। তিনজন মিলে টাকা তুলে কিছু খাবার নিয়ে এসেছে। দোকানদার বলে 4টা রুটি আছে, 3টা নিলে একটা ফাও দিয়ে দিয়েছে। তিনজন মিলে 3 রুটি খেয়েছে। মুসলমান বলছে ওইটা রেখে লাভ নেই, ওইটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলি, ওর ধান্দা শুধু খাওয়া। ইহুদি খ্রিস্টান বলে ভাই এতক্ষণ তো খেলাম, এখন থাক, এখন আমরা সবাই গাছের নিচে ঘুমিয়ে যাব। যে আশ্চর্য স্বপ্ন দেখবে সে খাবে রুটি। অসুবিধা নেই, ঘুমান। ওদের ঘুম পাড়িও তো ঘুমায়নি। ওরা যখন ঘুমিয়ে নাক ডাকায়, ও আস্তে করে ওইটা রুটি খেয়ে মুখ মুছে এবার শুয়ে আসে। খ্রিস্টান ওইটা ডাক দিয়ে বলে ভাই ওঠেন, আমার স্বপ্ন বড় আশ্চর্য। কি স্বপ্ন দেখলে তুমি? খ্রিস্টান বলছে আমি স্বপ্নের ভেতরে দেখি আমি প্রথম আসমানে হাজির, আমার নবী ঈসা আলাইহিস সালামের সাথে আমার দেখা। আমারে বলে উম্মত তোর উপর আমি খুশি, ওই যে রুটি আছে তুই খাবি। রুটি আমার নবী বলে দিয়েছে, আমার বরাতে আছে। রুটি তো আমার, রুটি আছে, রুটি তো সবার। ইহুদি বলে তোমার স্বপ্ন হলো, তুমি তো প্রথম আসমানে। আমি স্বপ্ন দেখি আমি 6ষ্ঠ আসমানে চলে গেছি, আমার নবী মুসা আলাইহিস সালামের সাথে আমার দেখা। আমারে বলে উম্মত তোর জীবন যৌবন আমার কাছে ভালো লেগেছে, ওই যে রুটি আছে তুই খাবি। আমার নবী আমার এত উপরে নিয়ে এই কথা বলেছে, রুটি তো আমার, রুটি আছে না। মুসলমানকে ডাক দিয়ে তুলতে চাই কিন্তু ওঠে না, তো জেগে জেগে ঘুমাচ্ছে।
মানুষ এমনিতেই ঘুমিয়ে থাকলে তোলা যায়, কিন্তু যেই যে ঘুমালে তোলা যায় না, সিমটি দিয়ে তুলে ডাক দিয়ে বলে এখনো ঘুমা রুটি আমাদের হয়ে গেছে। মুসলমান বলে কি তোমাদের তো স্বপ্ন, আমি সবই শুনেছি। আমার স্বপ্ন জানো, আমারটা আরো আশ্চর্য। তোমরা যখন ঘুমিয়ে আসো আমি দেখি বিশাল এক দৈত্য বড় একটা মগর নিয়ে এসে আমার মাথার কাছে দিয়ে বলে এই মুসলমান রুটি খা। কি করবো, জীবন বাঁচানোর তাগিদে রুটি খেয়ে ফেলিস। ইহুদি খ্রিস্টান বলে ভাই এত বড় বিপদ গেল, আমাদের ডাকতে পারলে না। বলে ডাকবো কি করে, একজন আছে প্রথম আসমানে, একজন ষষ্ঠ আসমানে, ওরা বলছে যাক বিপদ কেটে গেছে, এই ভালো আছে শুধু খাবারের ধান্দায়। আজ যেই মহব্বত গুলো চলছে রাসূলের উপরে, এই যে রবিউল আউয়াল মাস চলে গেল, শুধু মহব্বত দেখানোর জন্য রবিউল আউয়াল আসে নাই। রবিউল আউয়াল এসেছিল এই পৃথিবীতে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য। এই জন্য কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 4 নাম্বার রুকুর 31 নাম্বার আয়াত। এটা কোরআনে কারিমের 3 নাম্বার সূরা, তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আওয়ামী লীগ বিএনপি জাতীয় চরমনা সবাই আমরা ভালোবাসা চাই কার? আরো জোরে বলেন। রাজনৈতিক আদর্শ আমাদের আলাদা থাকতেই পারে, কিন্তু আমরা সবাই আমার আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ বলেন আমাকে ভালোবাসা দরকার নেই, আমাকে যদি ভালোবাসে প্রমাণ দিতে চাও ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো। কি করো? অনুসরণ। আমার রাসূলকে দেখে দেখে চলবাই। যে তাবাউন শব্দটা আছে, তাবাইন 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। কোন সেন্টেন্সে যদি তাবাউন শব্দটা পান, অভিধান বেত্তা যারা লিখেছেন একটা সামনে দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, কতটুকু পায়ের ডিস্টেন্স রেখে চলে, হাত কিভাবে নাড়ায়, মাজা কিভাবে নাড়াচ্ছে, ওইটা দেখে দেখে ওই জায়গায় পা ফেলে চলার নাম তাবাউন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী যে কায়দায় চলেছিলেন ঠিক ওই কায়দায় ওই জায়গায় অনুসরণ করে চলার নাম কি? আরো জোরে বলেন। এটা যদি কেউ করতে পারে, আমি আল্লাহ বললাম ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসে দুইটা পুরস্কার দেব, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক ফের এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জাম্বন 1 বছর জুনুব বহু বছর। আমি আল্লাহ যদি কাউকে ভালোবাসি ওর জীবনের যত গুনাহ আমি আল্লাহ সব মাফ করে দেব। সুতরাং এই মুহূর্তে যদি কেউ সিদ্ধান্ত নেয় রাসূলের অনুসরণ ছাড়া আর দুনিয়ায় কোনোদিন একটা নিঃশ্বাসও নেব না, যখন থেকে সিদ্ধান্ত নেবেন তখন থেকে ওই সময় থেকে আপনাকে আল্লাহ মাফ করে দেবে। কারণ এক ফের বর্তমান ভবিষ্যৎ, আল্লাহর ওয়াদা মিথ্যা হয়। আরো জোরে বলেন। যারা অনুসরণ করেছে দুনিয়ায় তাদের দিকে তাকান, যারা অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। অনেকে বলে ভালোবাসে শুধু আমার অনুসরণ নেই, কখনো না। অনুসরণ যারা করবে তারা তো ভালোবেসেই করছে। ভালোবাসা না থাকলে কাউকে কেউ অনুসরণ করে? ভালোবাসা কাকে বলে আর অনুসরণ কাকে বলে? কান লাগান। এটা কোরআন হাদিস না, শিক্ষার জন্য বলছি, নাকি এটা বাদ দিয়ে দেব? কোরআন হাদিস না, শিক্ষার জন্য বলছি। পড়েছিলাম বইতে এই জন্য। লাইলি মজনুর নাম আমরা শুনেছি, এটা কল্প কাহিনী। এটা কিন্তু কোরআনে হাদিসে ইসলামের ইতিহাসে নেই, এটা কল্প কাহিনী। একটা কুকুর হেঁটে যাচ্ছে, মজনু এসে কুকুরকে জড়িয়ে ধরেছে। মানুষজন বলে তুমি কি পাগল, কুকুরের গায়ে হাত দিয়ে চমা খাও? মজনু ডাক দিয়ে বলে আমার এই চোখ যদি তোর চোখে লাগিয়ে দেয় তুই ওই কুকুরকে চমা খাবে? কারণ এই কুকুর সাধারণ কুকুর না, এটা লাইলের গ্রামের কুকুর। একটা মেয়ের মহব্বতে পড়ে
তার গ্রামের কুকুর পর্যন্ত যদি তার কাছে মহব্বতের ভালোবাসার পাত্র হয়ে যায়। আপনি রাসূলকে ভালোবাসেন, আল্লাহর নবীর সুন্নাত আপনার ভেতরে পাওয়া যায় না, কি ভালোবাসেন ঠিক বলেন? নবীজির কোন সুন্নাত আপনার পরিবারে নেই, সমাজে নেই, বিচার ব্যবস্থায় নেই, রাষ্ট্রে নেই, কি দিয়ে ভালোবাসছেন বলেন? শুধু খাবারের পরে মিষ্টি খাওয়া ভালোবাসা, তার মানে আরো খাবার চাই। এ পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি, পড়া কোরআন শরীফে 25 জন নবীর নাম আছে, 25টা তো পড়েছি। যতগুলো নবীর জীবনী আমি নিজে পড়েছি বিশ্ববিদ্যালয়ে, কোন নবীর বুক পেটের চাইতে ছোট ছিল না। প্রত্যেকটা নবীর সিনার বুক ছিল বড় বড় আর পেট ছিল ছোট। আর এখন আমরা যারা নবীর উম্মত, বুক খুঁজে পাওয়া যায় না, শুধু পেট। ঠিক এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায়, আল্লাহ একই পেট। সন্তান হওয়ার সময় তো আমারও এত বড় পেট ছিল না। ঠিক খাবারের আগে 3টা সুন্নাত আছে, কেউ যদি পালন করতে পারে কোনদিন ওর পেট বুকের চাইতে উপরে উঠবে না। ঠিক কথা বলছে না কেন? 1 নম্বরে নিজের পেটকে 3 ভাগ করা লাগবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি। এই নিয়মে খাবার খান, কোনোদিন আপনার পেট বিষয় হয় কিনা দেখছি? এইটা নেই, একেবারে নলি পর্যন্ত খায়। এরপরে খাবারের পরে মিষ্টি খাওয়া, তার মানে আরো খাবার চাই।